নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে যদি পোলাও খেতে ইচ্ছা করে, চিকেন পোলাও, তাহলে ঝটপট এই রেসিপিটি একবার ট্রাই করে দেখে নিতে পারো। 800 গ্রাম এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ বাটা, 2 টিস্পুন রসুন বাটা, আদা, জিরে, ধনে, গোলমরিচ আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট 2 টিস্পুনের মতন দিয়ে দিলাম। এবারে দিয়েছি 100 গ্রাম ফ্যাটানো টক দই, দিয়ে দিয়েছি হোমমেড বিরিয়ানি মশলা 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আর লবণটা স্কিপ করে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় কম থাকলে 30 মিনিটও রাখতে পারো। বেরেস্তা আর আলু আমি ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। দিয়ে নিয়েছি গোটা জিরে, মরিচ, একটা শুকনো লঙ্কা, জয়িত্রীর একটা পাপড়ি, বড় এলাচ একটা, ছোট এলাচ, এগুলো সব থেতলে নিয়েছি এলাচগুলো, আর দারচিনি আর তেজপাতা, এটা এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 ঘন্টা ধরে ঢেকে রাখা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 মিনিট চাপা দিয়ে রাখলাম। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, এখানে আমি 30 মিনিট বাসমতি চালটা ভিজিয়ে রেখে দেব। এবার চিকেন থেকে জলটা বেরিয়েছে, সেটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে জলটাকে যখন টেনে যাবে, সেই পর্যায়ে ভেজে রাখা আলু 1 মুঠো বেরেস্তা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো, চিকেন থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 30 মিনিট ভিজিয়ে রাখা চালটাকে জল ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে চালের সাথে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম ঈষৎ উষ্ণ দুধ। পরিমাণটা 1 কাপ যদি চাল হয় তাহলে 1.5 কাপ দুধ দেবো, এই পরিমাণে দিয়ে নেব। তারপরে 1 মুঠো ধনেপাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। 10 মিনিটের মধ্যেই আমার 90% চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওপর থেকে দিয়ে দেব আর 1 মুঠো ধনেপাতার কুচি, দিয়ে দিলাম গোটা 4টে কাঁচা লঙ্কা, আবারও 1 মুঠো বেরেস্তা, দিয়ে দেব 1 টিস্পুন ঘি, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 1 চামচ, দিয়ে দিয়েছি কেওড়া জল 1 টিস্পুন, দিয়ে দিলাম মিঠা আতর 4 থেকে 5 ফোঁটা। তারপর লো ফ্লেমে আরও 5 মিনিট রেখে দিয়েছি। দেখো কতটা পারফেক্টভাবে কিন্তু আমার পোলাওটা একেবারে ঝরঝরে তৈরি হয়ে গেছে। এইবারে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেলে নিয়েছি। দেখতে পারলে কত সহজেই, কিন্তু খুব সহজেই বানিয়ে নিলাম। ভালো যদি লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।